ওম শান্তি। আজকের মূল্য তারিখ 26/9/2024। বাবা বলেন, যে বাচ্চারা নিজেদের কল্যাণ চায়, শতপ্রধান হওয়ার জন্য তারা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে থাকে। বাচ্চারা, এখন তোমরা শ্রীমত প্রাপ্ত করছো। জন্ম জন্মান্তর ধরে তোমরা আসুরি মত অনুসারে চলেছ। এখন তোমরা জানো যে সুখধামের স্থাপনা হচ্ছে। আমরা যত শ্রীমত অনুসারে পুরুষার্থ করব, ততই উচ্চ পদ লাভ করব। নিজের আত্মজ্যোতিকে জাগ্রত করতে হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, সদা শ্রীমত অনুসারে চলা এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। শ্রীমত অনুসারে চললে আত্মদ্বীপ প্রজ্বলিত হয়ে যায়। বাবা আমাদের বলছেন যে যত আমরা শ্রীমত অনুসারে সবসময় চলব, এটাই কিন্তু হলো আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থ। কারণ শ্রীমত অর্থাৎ ঈশ্বরীয় মত অনুসারে চললে কিন্তু আমরা অবশ্যই কিন্তু শ্রেষ্ঠ হতে পারবো। শ্রীমত মানে বাবা আমাদের যে মত দিচ্ছেন, শ্রেষ্ঠ হওয়ার মত দিচ্ছেন, ভালো হওয়ার মত দিচ্ছেন। তো আমরা যত সেই বাবার শ্রীমত অনুসরণ করে চলবো, এটাই কিন্তু হলো আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থ। কারণ এই শ্রীমত অনুসরণ করে চলার ফলেই কিন্তু আমাদের আত্মদ্বীপ কিন্তু প্রজ্বলিত হয়ে যাবে। প্রশ্ন, সম্পূর্ণরূপে পুরুষার্থ কে করতে পারে? উচ্চ পুরুষার্থ কি? উত্তর, সম্পূর্ণ পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধির যোগ একের প্রতি থাকে। সর্বাপেক্ষা উচ্চ পুরুষার্থ হলো বাবার উপর সম্পূর্ণরূপে বলি প্রদত্ত অর্থাৎ কুরবান হয়ে যাওয়া। স্বেচ্ছায় যে বলি প্রদত্ত বাচ্চারাই বাবার অতি প্রিয় হয়, অর্থাৎ যে স্বেচ্ছায় যে বলি প্রদত্ত হয়, সেই বাচ্চারাই বাবার অতি প্রিয় হয়। সম্পূর্ণ পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধিযোগ একমাত্র বাবার প্রতি থাকে, অন্য কোনো দিকে থাকে না। সর্বাপেক্ষা উচ্চ পুরুষার্থ কিন্তু হলো এটি, যেটি হলো কি, সেটি হলো যে বাবার উপরে সম্পূর্ণরূপে বলি প্রদত্ত অর্থাৎ একদম সমর্পিত হওয়া, যে বাবা আমি সব কিছু তোমার কাছেই সমর্পণ করলাম। যে বাচ্চা স্বেচ্ছায় সমর্পিত হয়, সেই বাচ্চারা কিন্তু বাবার কাছে অতি প্রিয় বাচ্চা হয়ে ওঠে। প্রশ্ন, সত্যিকারের দীপাবলি উদযাপনের জন্য অসীম জগতের বাবা কোন রায় দেন? উত্তর, বাচ্চারা, অসীম জাগতিক পবিত্রতাকে ধারণ করো। এখানে যখন অসীম জাগতিক পবিত্র হয়ে উঠবে, এই রকম উচ্চ পুরুষার্থ করলে তবেই লক্ষ্মী নারায়ণের রাজত্বে যেতে পারবে, অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করোনেশন ডে পালন করতে পারবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা পবিত্রতাকে ধারণ করো। এখানে যখন তোমরা পবিত্র হয়ে উঠবে, এরকম যখন তো উচ্চ পুরুষার্থ করতে পারবে, তখনই কিন্তু তোমরা লক্ষ্মী নারায়ণের রাজত্বে যেতে পারবে। অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা তাকেই কিন্তু করোনেশন ডে কিন্তু বলা হবে, অর্থাৎ তোমরা করোনেশন ডে পালন করতে অবশ্যই পারবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে। তাদের প্রতি মোহ রেখো না। ঈশ্বরের মত অনুসারে চলতে হবে, নিজের মতে নয়। কুসঙ্গ থেকে বাঁচতে হবে, ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে। বাবা আমাদের বলছেন সকল্যাণের জন্য। মানে আমি কে? মানে আমি নিজে, মানে আমি নিজের কথা বলছি, আমি আত্মা, হু এম আই এম এ সোল। তো নিজের কল্যাণের জন্য, সকল্যাণের অর্থাৎ অর্থাৎ আমার আত্ম উন্নতির জন্য কিন্তু আমাকে কী করতে হয়? দৈহিক সর্বসম্বন্ধকে বুদ্ধির দ্বারা কিন্তু আমাকে ভুলে যেতে হবে। তাদের প্রতি আমার যাতে কোনো অ্যাটাচমেন্ট না থাকে, মোহ না থাকে। বাবা কিন্তু আমাদের এদিকেই অ্যাটেনশনটা দিচ্ছেন, যাতে আমরা আবার সেই দৈহিক কর্মবন্ধনে আটকে গিয়ে যাতে আমরা আবার সেই বিকারের বশীভূত, যাতে আমরা আবার কোনো দুঃখ কষ্টের শিকার না হই, আমাদের দ্বারা কোনো বিকারের বশীভূত হয়ে যাতে আমাদের কোনো বিকর্ম না হয়। এই কারণেই কিন্তু বাবা আমাদের এই গাইডলাইন দিচ্ছে যে বাচ্চা, তোমরা সকল্যাণের জন্য তোমরা বুদ্ধি দ্বারা সর্বসম্বন্ধীকে তোমরা ভুলে যাও। তাদের প্রতি তোমরা কোনো দৈহিকভাবে তোমরা কোনো মোহ রেখো না। তোমরা এখন ঈশ্বরীয় মত অনুসারে তোমাদের চলতে হবে। তোমাদের কিন্তু এখন নিজের মত কিন্তু তোমাদের কিন্তু সেই নিজের মত অনুসারে চললে কিন্তু হবে না। কুসঙ্গ থেকে তোমাদের বাঁচতে হবে। তোমাদের সৎসঙ্গে কিন্তু সবসময় নিজেকে তোমাদের কিন্তু সৎসঙ্গে নিয়ে তোমাদের কিন্তু চলতে হবে। ঈশ্বরীয় সঙ্গে তোমাদের থাকতে হবে। অর্থাৎ বাবা এর মাধ্যমে আমাদের বোঝাতে চাইছে, যাতে আমাদের আত্ম উন্নতির জন্য আমরা যত এগুলোকে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লাই করব, তার ফলেই কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আত্ম উন্নতি অবশ্যই হবে। নাম্বার 2, ক্রোধ অত্যন্ত খারাপ, নিজেকেই দহন করে। ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয়। স্বয়ং খুশিতে থাকার এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে। বাবা আমাদের বলছেন যে আমাদের ক্রোধ, অর্থাৎ বাবা বলছেন ক্রোধ অত্যন্ত খারাপ। যারা রাগ যে করি, এই জিনিসটা কিন্তু
অতিরিক্ত একটা খারাপ জিনিস, এটা একটা বিকার। তো এটি কী করে, এটি যেমন নিজেকেও জ্বালায়, অন্যকেও কিন্তু সে জ্বালিয়ে দেয়। ফার্স্টে কিন্তু যে ক্রোধ করে সে কিন্তু নিজেকে নিজে দহন করে। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা কখনোই ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করবে না। তোমরা স্বয়ং মানে নিজেও খুশিতে থাকো এবং খুশিতে থাকার পুরুষার্থ করো, এবং অন্যকেও সেই খুশিতে রাখার তোমরা পুরুষার্থ করে যাও। বরদান, স্নেহে রিটার্নে নিজেকে টার্ন করে বাবার সমান সম্পূর্ণ আর সম্পূর্ণ ভাবো। বাবা আমাদের বলছেন যে বাবা যে আমাদের স্নেহের ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তো সেই স্নেহের রিটার্নে নিজেকে সম্পূর্ণ টার্ন করে আনে। আমরা যত টার্ন করতে পারবো তার ফলে কিন্তু বাবার সমান সম্পূর্ণ হয়ে উঠতে অবশ্যই পারবো। স্পষ্টীকরণ, স্নেহের লক্ষণ হলো সে স্নেহী দুর্বলতা দেখে না, স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে। বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনেন তখন মনে করেন যে এটা তারই কথা। বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পূর্ণ দেখতে চান। এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও। ভক্তরা তো নিজের শিরচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে। তোমরা শরীরে শিরচ্ছেদ করো না, পরিবর্তে রাবণের শিরচ্ছেদ করো। বাবা কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে বাবা যে আমাদের স্নেহের ভাণ্ডারে আমাদের তিনি ভরিয়ে দিচ্ছেন। তো বাবা কিন্তু চান কি, যে যাতে আমার বাচ্চারাও বাচ্চাদের সমান ও সম্পূর্ণ হয়। তো আমাদের কি উচিত, যে বাবার এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করতে হবে। এক্সাম্পল দিয়ে বাবা বলছেন যে ভক্তরা কী করে, ভক্তরা কিন্তু নিজের শিরচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে। তো বাবা কিন্তু আমাদের শরীরে শিরচ্ছেদ করতে বলছেন না, তিনি বলছেন তার পরিবর্তে তোমরা রাবণের শিরচ্ছেদ করো, অর্থাৎ তোমরা এই বিকারূপী রাবণকে তোমরা ধ্বংস করো, বিনাশ করো। আমরা যত বাবাকে স্মরণ করব নিজের স্বরূপে স্থিত হয়ে, নিজের আত্মিক স্থিত হয়ে আমরা যত আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করব, তার ফলেই কিন্তু আমরা কিন্তু রাবণের কিন্তু শিরচ্ছেদ করতে অবশ্যই পারবো। তখনই কিন্তু আমরা বাবার সমান সম্পূর্ণ হতে পারবো। স্লোগান, নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সবথেকে শ্রেষ্ঠ সেবা। বাবা আমাদের বলছে আমরা যত বাচ্চারা নিজের যে আত্মিক একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনের দ্বারা যত শক্তিশালী বায়ুমণ্ডল বানাতে আমরা পারবো, আমাদের এই সেবাটি কিন্তু হলো সবথেকে শ্রেষ্ঠ সেবা। ওম শান্তি।